সকলের আশীর্বাদ কেন্দ্র করে একটু উলুধ্বনি দেবেন, সবাইকে উলুধ্বনি দিন, একটু উলুধ্বনি দিন। শঙ্খ যদি না থাকে অত্যন্ত উপহার দিতে এসছে আপনাদেরকে, এই জিনিসটাকে উপহার তুলে দিতে পেরে আমরা সত্যি ক্রীড়া কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত, আমরা গর্ববোধ করি যে আপনাদের আজ 17 ডিসেম্বর 2023, আজ আমাদের গ্রামের সেই বিখ্যাত সেই ঐতিহ্যময় ইদু পূজা। আজকের এই সুন্দর আনন্দময় দিনটা দেখার জন্য আমরা পুরো গোটা গ্রামবাসী একটা গোটা বছর অপেক্ষা করে থাকি। আজ আমাদের গ্রামের প্রতিটা বাড়িতে কোনো সময় আত্মীয় স্বজন আসুক আর না আসুক, এই ইদু পুজোর সময় সকল আত্মীয় স্বজন আসে এই বিখ্যাত ইদু পুজো দেখার জন্য। তো এই বছর 2023-এ আমাদের এই ইদু পূজায় মূল আকর্ষণ থাকছে মালয়েশিয়ার সেই বিখ্যাত টুইন টাওয়ার। আরও অনেক প্যান্ডেল হয়েছে, সেইগুলো সব তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ম্যাডাম, প্রথমে তাহলে কোন প্যান্ডেলটা আমরা দেখতে যাবো? চলো তাহলে। এলো যে মা, তো আমরা এখন চলে এসেছি সেই শক্তিদল পূজা মণ্ডপের সামনে। শক্তিদল 11 বর্ষে পদার্পণ করলো। এই বছর তাদের থিম ময়ূরপঙ্খী জাহাজ। কত সুন্দর হয়েছে দেখো। স্ট্যান্ডার্ড জায়গার মধ্যে স্ট্যান্ডার্ড প্যান্ডেল কাকে বলে শক্তিদলে একমাত্র জানে। থার্মোকল দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে জাহাজটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। আর লাইটিং পড়তে জাহাজটির আরও সৌন্দর্য বেড়ে উঠেছে। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। শক্তি দলের প্যান্ডেল যেমন সুন্দর হয়েছে, শক্তি দলের প্রতিমা প্রথম স্থান অধিকার করেছে। চলো দেখাই তোমাদেরকে প্রতিমাটি। আর এটা হলো প্যান্ডেলের ভেতরের অংশ। দেখো পুরো জলের ভেতরের অংশটা প্যান্ডেলের ভেতরে পুরো তুলে নিয়ে আসা হয়েছে। আর দেখো এই হচ্ছে শক্তি দলের প্রতিমা। চলো সামনে থেকে তোমাদেরকে প্রতিমাটা দেখাই কত সুন্দর হয়েছে। পদ্ম ফুলের ওপরে মা বসে আছে। আজকে আমাদের গ্রাম লাইটিংয়ের সাজে সেজে উঠেছে। আর আমরা যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন সময় ছিল 3:20। যখন সবাই ঠাকুর দেখে চলে গেছে আমরা তখন ব্লগ করতে বেরোচ্ছি ফাঁকায় ফাঁকায়। তো এখন আমরা যাচ্ছি এবার সেই বিখ্যাত মালয়েশিয়ার টুইন টাওয়ারের সামনে, যেটি কালীউদের সঙ্গের হয়েছে। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাক না কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, পঞ্চমী। তো বন্ধুরা, আমরা সেই চলে এসেছি সেই বিখ্যাত মালয়েশিয়ার টুইন টাওয়ারের পুরো সামনে। দেখতেই পাচ্ছ এখন লাইট শো পুরো একবারে জোর কদমে চলছে। মারাত্মক লেভেলের লাইট শো হচ্ছে এখন। আর এই দুটি টাওয়ারই 80 ফুট উচ্চতা বিশিষ্ট। আর মাঝখানে দেখতে পাচ্ছ ওই লাইটিংয়ের সেতুটা, ওটা হচ্ছে এই বিচ থেকে ওই বিচে যাওয়ার জন্য, যেমন আর কি মালয়েশিয়ার টুইন টাওয়ারে রয়েছে। আর অসাধারণ লাইটিং হয়েছে, অসাধারণ। আগের বছরে বুর্জ খলিফা পাচ্ছে, এবারে টুইন টাওয়ারের লাইটিং আরও সুন্দর হয়েছে।
তো এটা হলো টুইন টাওয়ারের ভেতরের অংশটা, আর মাতৃ প্রতিমা খুব সুন্দর করেছে। দেখো তোমরা ফিনিশিং দেখো কত সুন্দর, খুব সুন্দর হয়েছে এই প্রতিমাটি। অনেক তো এটা হলো মন্দির তলার ঠাকুর, কত সুন্দর করেছে। দেখো ঠাকুরের চারপাশটা ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে। দেখো আবার কেমন গোল গোল করে সাজিয়েছে ফুলগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। ডেকোরেশন একদম সেই লেভেলের করেছে, খুব সুন্দর। তো এবার আমরা চলে যাচ্ছি সেই স্কুল মাঠের নেতাজি সংঘের পূজা মণ্ডপ দেখতে। এখানে প্রতি বছরই ভালোই প্যান্ডেল করে মোটামুটি, এই বছরে একটু প্যান্ডেলটা যেন ছোটো হয়ে গেছে মনে হচ্ছে আমার, তাও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। থার্মোকলের প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে প্রতিমা আর এই হচ্ছে স্কুল। এবারে আমরা যাচ্ছি বালক সংঘের পূজা মণ্ডপ দেখতে। দেখতে পাচ্ছি ঋতু পূজা বহুদূর বালক সংঘ লেখা আছে, আর ওখানে ছেলেপুলেরা নাচছে বক্সে। আর এই হচ্ছে বালক সংঘের প্যান্ডেল। এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, থার্মোকলের ডিজাইন করে সাজিয়েছে। আর এই হচ্ছে প্রতিমা বালক সংঘের। প্রতিটা প্যান্ডেলের প্রতিমা একদম দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত ফিনিশিং একদম প্রতিটা প্রতিমার একদম খুব সুন্দর দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে প্যান্ডেলের ওপরে দেখো কত সুন্দর সাদা গোলাপি কাপড়ের ডিজাইন করে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো বন্ধুরা আমরা পরবর্তী পূজা মণ্ডপে চলে এসেছি। এটা হলো রকস্টার ক্লাবের পূজা মণ্ডপ। এখানে এবছরের থিম হয়েছে গাছ লাগাও পান বাঁচাও। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ব্যাপারটা, যে গাছ কাটলে কি হয়, গাছ না কাটলে কি হয়, গাছ বসালে কি হয়, পুরো ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। বাস্তবে এখন যেটা হচ্ছে পুরো এখানে সেটা তুলে ধরা হয়েছে। গাছের সাথে মানুষের যে সম্পর্ক এখানে পুরো সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। এটা হলো রকস্টার ক্লাবের প্রতিমা, দেখো কত সুন্দর করেছে। ঠাকুর আবার একটি পায়রা পাখি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। ম্যাডাম এবারে প্রতিদিন একটা করে গাছ লাগাবে, বুঝলে তো? একদম সবাইকে একটু হালকা করে শিক্ষা দিয়ে দিন। ঠান্ডা। এটা হলো নবজাগরণ সংঘের প্যান্ডেল, আর এই হচ্ছে প্রতিমা, খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা ব্লগটা আজ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।